আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে হিন্দুরা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেন এক যুগের অবসান। ২০১১ সাল থেকে টানা ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন শেষ হওয়ার সম্ভাবনা ঘিরে তৈরি হয়েছে নতুন বাস্তবতা। আর সেই বাস্তবতায় সবচেয়ে বেশি উদ্বেগে সংখ্যালঘু মুসলিম সমাজ। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে মমতার রাজনীতির বড় ভিত্তি ছিল এই মুসলিম ভোট ব্যাংক। ২০১১ সালে বাম ফ্রন্টের দীর্ঘ শাসনের অবসান ঘটাতে মুসলিমদের বড় অংশ তার পাশে দাঁড়ায়। এরপর শিক্ষা, স্কলারশিপ, ইমাম মুয়াজ্জিন ভাতা, সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ, নতুন মাদ্রাসা ও হোস্টেল নির্মাণ সহ নানা উদ্যোগে মুসলিমদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে তার সরকার। উর্দুকে দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার মতো পদক্ষেপও সে আস্থাকে আরও দৃঢ় করে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই আস্থায় ফাটলও দেখা যায়। কর্মসংস্থান, বাস্তব উন্নয়ন ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। কিছু ক্ষেত্রে মুসলিম সমাজের একাংশের মধ্যে হতাশা তৈরি হয়, যা ভোটের ফলাফলেও প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এবারে নির্বাচনের ফলাফলের চিত্র যেন সেই দীর্ঘ সমীকরণকেই ভেঙে দিয়েছে। ভবানীপুরে মমতার পরাজয় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর জয় শুধু রাজনৈতিক পালাবদল নয়, এটি এক নতুন মতাদর্শের উত্থানের ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। জয়ী হয়ে শুভেন্দুর মন্তব্য, এ জয় হিন্দুত্বের জয়, রাজ্যের সংখ্যালঘুদের মধ্যে নতুন করে শঙ্কা তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে হিন্দুত্ব বনাম সমন্বয়বাদের যে লড়াই এতদিন চলছিল, এবার তা আরও প্রকট হতে পারে। মমতা বরাবরই বলেছেন তিনি সব ধর্মের মানুষের জন্য লড়াই করেছেন, কিন্তু তার পরাজয়ের পর সেই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জায়গা কতটা অটুট থাকবে সেটাই এখন বড় প্রশ্ন। বিশেষ করে সীমান্তবর্তী এই রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়লে তার প্রভাব পড়তে পারে পার্শ্ববর্তী বাংলাদেশেও। বিশ্লেষকদের আশঙ্কা, যদি সামাজিক অস্থিরতা বাড়ে তাহলে সীমান্ত এলাকায় নতুন চাপ তৈরি হতে পারে। তবে অনেকেই মনে করছেন সবকিছু নির্ভর করবে নতুন সরকারের নীতির ওপর। বাস্তবে কতটা পরিবর্তন আসবে তা সময়ই বলে দেবে। তবুও বাস্তবতা হলো, মমতার দীর্ঘ শাসনের অবসানের সম্ভাবনার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম সমাজ এখন এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে। তাদের প্রশ্ন একটাই, নতুন রাজনৈতিক অধ্যায়ে নিজেদের অবস্থান কতটা নিরাপদ থাকবে। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।